হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমরা দেখতে চলে গেছিলাম খাদান, এবং খাদান দেখার পরে যে রিভিউটা সেটা এখানে দিতে এসেছি। কিছু কিছু ক্লিপস দিয়েছি, দেখো, তারপরে বলছি। কয়লা, কালো হীরা, এই নাম বললেই চোখের সামনে ভেসে ওঠে খাদান এবং খাদানের অন্ধকার জগৎ। যদিও এখন দামোদর উপত্যকার কয়লা অঞ্চল চলে অন্য কায়দায়। কয়লা চুরি থেকে বাঁচা সবটাই হয় নিয়ম মাফিক, আর বেআইনি এই জগৎ নিয়মের বাদলে কিভাবে আসে সেটা জানতে একটু পিছিয়ে যেতে হবে। তখন কয়লার উপর সরকারি দখলের বেশ কিছু বছর কেটে গেছে, কিন্তু কয়লার কালো কারবার, গ্যাং ওয়ার সবকিছু নিয়ে কয়লা অঞ্চল তখন রক্তে লাল। ঠিক সেই সময় ছোট বাতাসের মতন আবির্ভাব হয় দুই বন্ধুর, যারা মাটিতে পা রেখে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখেছিল। সাহস ও উদারতা দিয়ে শুধু দামোদর উপত্যকার কয়লা অঞ্চল নয়, মানুষের মনেরও রাজা হয়ে উঠেছিল। দুই রাজা, দুই বন্ধু, আইনের চোখে মাফিয়া, মানুষের মনে মাসিহা। এই গল্প তাদেরই। খুশি হলেও নাচি, দুঃখী হলেও নাচি। খুশি হলেও নাচি, দুঃখী হলেও নাচি। হায়রে বিয়ে হলো কেন, হায়রে বিয়ে হলো কেন। মানুষ যখন বিয়ে করে সে কি বদলায়, মানুষ যখন বিয়ে করে সে কি বদলায়। মনাকে বিয়ের পরে সবাই পছতায়, একা সুখে বাঁচি বা দোকা দুঃখে দাসী। কেন মধু ওই যে আই লাভ ইউ, আই লাভ ইউ। ও মধু, মধু। খাদান মুভিটা দুর্দান্ত ছিল। দেবদার মুভি ভালো হবে না এটা কোথাও লেখা আছে? তারপরে ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম আমরা একটা বই মেলাতে। যে বই মেলাটা ঘুরে দেখার পরে ওখান থেকে দুটো হোমমেড চকলেট কিনে ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম খেতে, কারণ সারাদিন মুভি দেখে পেটটা না পুরো ফাঁকা হয়ে গেছিলো। তারপর ওখান থেকে আমরা হ্যাংলায় চলে যাই। হ্যাংলাতে গিয়ে ফুড অর্ডার করি, খাই যাই। তারপরে একটু, যেহেতু আমরা অনেক দিন আগেই গেছিলাম, অনেক লাইট ছিল, সেই লাইটগুলো একটু দেখছিলাম। তারপর একটু হাই হ্যালো করে দেওয়ার পরে সবাই মিলে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম বাড়ির পথে। যদিও রাস্তায় আমাদের অটোটা খারাপ হয়ে গেছিলো, তাও স্ট্রাগল করে সব কিছুই করা যায়। তারপরে বাড়িতে এসে যদিও বকা খাইনি, ওভারঅল বন্ধুদের সাথে ফ্রেন্ডশিপ ডেটে গেছিলাম। দিনটা ছিল খুবই ভালো। এটাতে আর কিছু বলছি না। মুভিটাও ভালো ছিল, খাবারগুলো ভালো ছিল, সব কিছুই ভালো ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। বাই।